ভবিষ্যৎ দেশ ও জাতি সেবাই হবে, দেশ ও জাতি সেবাই হবে আমাদের জীবনে শপথ। শিক্ষা, নৈতিকতা, মানবতা, দেশপ্রেম আমাদের চলার নীতি, আমাদের চলার নীতি। এটাই মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল কলেজের মূলনীতি। বিসমিল্লাহির রহমানির রহিম। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। প্রথমে তোমাদের সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি হামিদ শিকদার, প্রভাষক ইতিহাস, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ, শরীয়তপুর। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো জেনে নেওয়া যাক আজকের পাঠ পরিচিতি। বিষয় বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, অধ্যায় 2, অর্থাৎ 2 নম্বর অধ্যায়ে উপরে একটা তোমাদের এমসিকিউ লেকচার দিব। ইতিমধ্যে তোমাদেরকে সৃজনশীল আকারে যেটা পড়ানো হয়েছে, তো আমাদের যেহেতু এই সিলেবাসেই থাকবে যে প্রথম 3টা অধ্যায়, এই জন্য আবার নতুন করে আমি এমসিকিউ লেকচার তোমাদেরকে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। তো এমসিকিউ লেকচার 2 ইতিমধ্যে গত ক্লাসে দিয়েছি এমসিকিউ লেকচার 1 প্রথম অধ্যায়ের উপরে, আজকে দ্বিতীয় অধ্যায়ের উপরে লেকচার শিখন ফল। এই অধ্যায়ে তোমরা গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেনগুলো তোমরা শিখতে পারবে। দ্বিতীয় অধ্যায়, তো দ্বিতীয় অধ্যায়ে দেখো এমসিকিউ কোশ্চেনগুলা সিরিয়াল করে দেওয়া আছে, যদিও সিরিয়াল করে তোমরা পড়বে। আমি গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো শুধু আলোচনা করব। যেমন এখানে রয়েছে, গ্রিকদের সূর্য দেবতার নাম কি? অ্যাপোলো। কে গ্রিসের বিখ্যাত ভাস্কর নির্মাণ করেন? অর্থাৎ মাইরন। এরপরে সমরতন্ত্র দ্বারা প্রভাবিত ছিল কারা? স্পার্টানরা। ডোরীয় যোদ্ধারা স্পার্টা দখল করেছিল কখন? খ্রিস্টপূর্ব 8000 অব্দে। এরপরে কোশ্চেনটা, স্পার্টার সরকারের মূল উদ্দেশ্য কি ছিল? যুদ্ধের জন্য নাগরিকদের প্রস্তুত করা। প্লেটো কার শিষ্য ছিলেন? প্লেটো কার শিষ্য ছিলেন? সক্রেটিস। তোমাদের এখানে ক্লাসে একটা ছন্দ দিয়েছিলাম, সেই ছন্দটা কে কার শিষ্য এটা তোমরা বুঝতে পারবে ছন্দটা পড়লে। তবে চাঁদের নিজস্ব আলো নেই, এটি প্রথমে কারা আবিষ্কার করেন? অর্থাৎ গ্রিকরা। অলিম্পিক খেলার সূচনা হয় কোথায়? গ্রিসে, গ্রিস দেশে। গ্রিসে কোন খেলার সময় যুদ্ধ নিষিদ্ধ ছিল? উত্তর, ক্রিকেট খেলার সময়। নেক্সট স্লাইডে যাই আমরা। দেখতে পাচ্ছ মিশরীয় সভ্যতা কত বছর স্থায়ী ছিল? প্রায় 3500 বছর স্থায়ী ছিল মিশরীয় সভ্যতা। মিশরীয় যে চিত্রলিপি, এগুলোকে কি বলা হতো? পবিত্র লিপি বা পবিত্র অক্ষর। পরে মিশর কয়টি মহাদেশ দ্বারা ঘিরে ছিল বা কয়টি মহাদেশকে নিয়ে আবৃত ছিল? উত্তর 3, অর্থাৎ 3টি মহাদেশকে নিয়ে। এরপরে কোশ্চেন, মিশরে প্রথম রাজবংশের শাসন সূচনা হয় কত খ্রিস্টপূর্বাব্দে? অর্থাৎ প্রথম যে রাজবংশ ছিল এটা শুরু হয়েছিল 3000 খ্রিস্টপূর্বাব্দে। ফারাও নির্বাচন করা হতো কিভাবে? শক্তি প্রয়োগ করে। এরপরে কোশ্চেন, মিশরীয়দের কাছে ধর্ম গুরুত্বপূর্ণ ছিল কেন? উত্তর ঘ, মিশরীয়রা সর্বক্ষেত্রে ধর্ম দ্বারা প্রভাবিত ছিল বলে এদেরকে ধর্ম বেশি গুরুত্বপূর্ণ ছিল। পরে নীল নদের দেবতার নাম কি? অসিরিস। কোন শব্দ থেকে পেপার শব্দের উৎপত্তি হয়েছিল? প্যাপিরাস। মিশরীয়রা মমিকে রক্ষার জন্য কি তৈরি করত? ঘ নাম্বার উত্তর, পিরামিড। এরপরে মিশরীয়রা অঙ্কশাস্ত্রের কয়টি শাখার প্রচলন করে?
2টি শাখা। খ্রিস্টপূর্ব কত অব্দ মিশরে প্রথম সমাজের উদ্ভব ঘটে? উত্তর হচ্ছে 4000 অব্দে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি শুধু গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো বলতেছি, তোমরা যেগুলো স্লাইডে দেওয়া আছে তোমরা সবগুলো পড়বে। মিশরীয়রা পিরামিড তৈরি করেছিল কেন? ফারাওদের মৃতদেহকে রক্ষা করার জন্য। এরপরে পরবর্তী স্লাইডে দেখো 10টি কোশ্চেন। কত সালে সিন্ধু সভ্যতা আবিষ্কার হয়? সিন্ধু সভ্যতা আবিষ্কার হয়েছিল 1922 সালে। মহেঞ্জোদারো শব্দের অর্থ কি? মরা মানুষের ডিবি। সিন্ধু সভ্যতার সংস্কৃতি অনেক সময় কি বলা হয়? হরপ্পা সংস্কৃতি। সিন্ধুবাসীরা কিসে বিশ্বাস করত? পরকাল সম্পর্কে তারা বিশ্বাস করত। সিন্ধু সভ্যতায় কয়টি ভাস্কর্য মূর্তি পাওয়া গেছে? 12টি। এরপরে কোশ্চেনে সিন্ধু সভ্যতার পরিবারের প্রকৃত রূপ কেমন ছিল? অর্থাৎ ওরা একক পরিবার ছিল। সিন্ধু সভ্যতায় পরিবার ব্যবস্থা কেমন ছিল? মাতৃতান্ত্রিক। সিন্ধু সভ্যতার ঘরবাড়ি নির্মিত ছিল কি দ্বারা? পোড়া মাটির ইট দিয়ে। এরপরে যে বহুপদী কোশ্চেন গুলো তোমরা এগুলো দেখে পড়বে। বহুপদী যে কোশ্চেন গুলো দেওয়া আছে। এরপর গ্রিক সভ্যতাকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 2 ভাগে। হেলেনিক এবং হেলেনিস্টিক সংস্কৃতি কোন সভ্যতার সাথে জড়িত ছিল? গ্রিক সভ্যতার সাথে এটা জড়িত ছিল, হেলেনিক এবং হেলেনিস্টিক সভ্যতা। গ্রিক উপদ্বীপের প্রধান শহর কোনটি? অ্যাথেন্স। গ্রিসের শ্রেষ্ঠ যে নাট্যকার কে ছিলেন? সোফিক্লেস। গ্রিকদের জ্ঞানের দেবীর নাম কি ছিল? এথেনা। ইতিহাসের জনক হেরোডোটাসের জন্ম কোন দেশে ছিল? গ্রিসে। এরপরে তোমরা বিষয়ক্রম অনুযায়ী প্রশ্ন এবং উত্তর পর্ব। প্রথমেই মিশরীয় সভ্যতা। এখান থেকে তোমাদের 10টি গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেনগুলো এক জায়গায় করা হয়েছে, টপ টিপস নামে খ্যাত। অর্থাৎ 10টা প্রশ্ন তৈরি হয়েছে মিশরীয় সভ্যতা থেকে। 1 নম্বর কোশ্চেন, যে পাথর যুগের প্রথম পর্যায়কে বলা হতো পুরোপলীয় যুগ। 2 নম্বর, মানুষ নদীর তীরে বসবাস শুরু করে কৃষির প্রয়োজনে। 3 নম্বর, মিশরীয় সভ্যতার গোড়াপত্তন করেন রাজা মেনেস। 4 নম্বর, মিশরীয় সভ্যতা স্থায়ী ছিল প্রায় 3000 বছর। 5 নম্বর, মিশরীয়রা প্রথম দিকে মনের ভাব প্রকাশ করত ছবি এঁকে। 6 নম্বর কোশ্চেন, যে মিশরীয় চিত্রলিপিকে বলা হতো হায়েরোগ্লিফিক বা পবিত্র অক্ষর বা পবিত্র লিপি। 7 নম্বর, মিশরীয়রা কাগজ তৈরি করত নল খাগড়া দিয়ে। 8 নম্বর, মিশরে সর্বশ্রেষ্ঠ যে ভাস্কর্য সেটার নাম ছিল স্ফংকস। এটা এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট বেশি। 9 নম্বর কোশ্চেন, মিশরীয়রা মমিকে রক্ষা করার জন্য তৈরি করত পিরামিড। 10 নম্বর, মিশরীয়রা বিজ্ঞান চর্চায় আগ্রহী ছিল ধর্মীয় কারণে। নেক্সট স্লাইডে সিন্ধু সভ্যতা। এখান থেকে মোট 10টা কোশ্চেন। 1 নম্বর, অনেক সময় সিন্ধু সভ্যতার সংস্কৃতি বলা হতো হরপ্পা সংস্কৃতি। 2 নম্বর, মহেঞ্জোদারো শব্দের অর্থ মরা মানুষের ডিবি। 3 নম্বর, সিন্ধু সভ্যতা আবিষ্কার হয় 1922 সালে। 4 নম্বর, সিন্ধু সভ্যতার সবচেয়ে বড় অবদান পরিকল্পিত নগর শিল্পের মাধ্যমে, নগর গড়ার মাধ্যমে। 5 নম্বর, চাকা ব্যবহার করে মাটির পাত্র বানাতো সিন্ধু সভ্যতার অধিবাসীরা। 6 নম্বর কোশ্চেন, হরপ্পা এবং মহেঞ্জোদারো নগরীর যে পথের দ্বারা কি ছিল? সারিবদ্ধ ল্যাম্প পোস্ট ছিল। 7 নম্বর, মহেঞ্জোদারো নিদর্শন পাওয়া যায় তাম্র এবং ব্রোঞ্জ যুগে। 8 নম্বর কোশ্চেন, মহেঞ্জোদারো ও হরপ্পা নগরের শাসনকর্তারা বসবাস করত নগর দুর্গে। 9 নম্বর, সিন্ধু সভ্যতার পরিবার ব্যবস্থা ছিল মাতৃতান্ত্রিক। 10 নম্বর কোশ্চেন, সিন্ধু সভ্যতার অর্থনীতি ছিল নির্ভরশীল, এর কৃষির উপর নির্ভরশীল ছিল। এরপরে আসি গ্রিক সভ্যতা। গ্রিক সভ্যতা, এখান থেকে মোট 10টা কোশ্চেন। 1 নম্বর, গ্রিক সভ্যতার ইতিহাস উদ্ঘাটিত হয় 19 শতকে। 2 নম্বর কোশ্চেন, গ্রিক সভ্যতাকে বিভক্ত করা হয়েছে 2 ভাগে। 3 নম্বর কোশ্চেন, মিনিয়ন সভ্যতার সময়কাল ছিল খ্রিস্টপূর্ব 3000 থেকে 1400 অব্দ পর্যন্ত। 4 নম্বর, এথেন্সের মিত্র রাষ্ট্র নিয়ে গঠিত জোটের নাম ছিল ডেলিয়ান লীগ। 5 নম্বর, প্রাচীন গ্রিসে প্রথম গণতন্ত্রের সূচনা হয় অ্যাথেন্সে। এটা গ্রিক দেশ গ্রিসের অ্যাথেন্স একটা জায়গার নাম। গ্রিকদের সূর্য দেবতার নাম অ্যাপোলো।
7 নাম্বার সমতন্ত্র দ্বারা প্রভাবিত ছিল স্পার্টানরা। 8 নাম্বার এথেন্স ও স্পার্টার মধ্যে যে সংগঠিত যুদ্ধের নাম ছিল পেলোপনেসিয়ান ওয়ার। 9 নাম্বার চাঁদে নিজের কোনো আলো নেই, এটা আবিষ্কার করে কারা? গ্রিকরা। সূর্য ও চন্দ্রগ্রহণের কারণ সর্বপ্রথম নির্ণয় করেন কোন সভ্যতার লোকেরা? গ্রিক সভ্যতার লোকেরা, অর্থাৎ গ্রিক জ্যোতির্বিদরা। সর্বশেষ আমাদের রোমান সভ্যতা, যেহেতু দ্বিতীয় অধ্যায়ে মোট 4টা সভ্যতা রয়েছে, এদের মধ্যে সর্বশেষ রোমান সভ্যতা। এখান থেকে মোট 10টা কোশ্চেন তোমাদেরকে দেওয়া হলো। 1 নাম্বার কোশ্চেন, ইতালিতে টাইবার নদীর তীরে গড়ে উঠেছিল কোন সভ্যতা? রোমান সভ্যতা। 2 নাম্বার, রোমে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় 510 খ্রিস্টপূর্বাব্দে। 3 নাম্বার কোশ্চেন, রোমান সভ্যতা স্থায়ী হয়েছিল প্রায় 600 বছর। 4 নাম্বার কোশ্চেন, রোমান প্রশাসনিক ব্যবস্থায় অপরিসীম ক্ষমতা ছিল আইনসভার। 5 নাম্বার কোশ্চেন, রোম নগরী প্রতিষ্ঠিত হয় 553 খ্রিস্টপূর্বাব্দে। 6 নাম্বার কোশ্চেন, রোমান আইন সংকলিত হয় প্লিবিয়ানদের দাবির প্রেক্ষিতে। অর্থাৎ তোমরা জানো যে রোমান সভ্যতায় আইনের দিক থেকে তারা বেশি পরিচিত লাভ করেছিল। এই আইনগুলো সংকলিত হয়েছিল প্লিবিয়ানদের দাবির প্রেক্ষিতে। 7 নম্বর কোশ্চেন, যীশু খ্রিস্টাব্দ অর্থাৎ যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করেন অগাস্টাস সিজারের সময়, অর্থাৎ ওই সময় রাজা ছিলেন অগাস্টাস সিজার। 8 নম্বর, কলোসিয়ান নাট্যশালা নির্মাণ করেন সম্রাট টিটাস। 9 নম্বর কোশ্চেন, পৃথিবীর সবচেয়ে বড় নাট্যশালা এটা নির্মিত হয়েছিল রোমে। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এসে থাকে। 10 নম্বর, বিশ্ব সভ্যতার ইতিহাসে রোমানদের সর্বশ্রেষ্ঠ অবদান হচ্ছে, যেটা পূর্বেই বলেছিলাম, আইনের ক্ষেত্রে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।